শুভ নববর্ষ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে নতুন বছরের প্রথম দিন, আর আজ সারাদিন ভিডিও কিচ্ছুই করা হয়নি, কারণ সারাদিন নর্মালভাবে কি করতে কেটে গিয়েছে, আর ভিডিও করা হয়েছিল না। আর আমাদের প্রোগ্রাম ছিল যে রাত্রে একটু বাচ্চাদের পছন্দের জিনিসে রান্না করব, তো তখন থেকেই ভিডিও শুরু করব। তো চিকেনটা দেখলেই কলপাড়ে গিয়ে ধুয়ে এনেছি। তো আজকে মেয়েদের বায়নায় চিকেন রোস্ট হবে আর ফ্রাইড রাইস। যাই হোক, আমি চিকেন রোস্টটা করব আর পূজা করবে ফ্রাইড রাইস। আর এখানে চিকেন রোস্টের জন্য প্রত্যেকটা জিনিস গুছিয়ে নিচ্ছি। তো ভাবলাম চলো নতুন বছরে এই রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চিকেনটা ভালো করে ধুয়ে এনেছি, আর এখানে এই যে 5 ফোড়নের মধ্যে থেকে আমি মেথি দানা বাছছি, কারণ হচ্ছে মানে চিকেন রোস্টে এই মেথি দানাটা লাগবে। আরও কি গুছিয়ে নিচ্ছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। শুরু থেকে শেষ অবধি সবাই ভিডিও দেখতে থেকো। শুধু ভিডিও মানে রেসিপি না, সাথে সাথে আমাদের আনন্দটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে চিকেন রোস্টে দেওয়ার জন্য কিছু মশলা রেডি করে রেখেছি, যেরকম ধনে, জিরে, মৌরি আর মেথি দানা আছে, শুকনো লঙ্কা আছে। এইগুলো শুকনো কড়াইতেই ভেজে নিতে হবে। তো নর্মাল যেভাবে আমরা চিকেন রান্না করি ওখানে কিন্তু আদা রসুনও দিতে হয়, তো এই রেসিপিতে আদা রসুন লাগবে না। তো প্রত্যেকটা মশলা আগে আমি কড়াইয়ের মধ্যে এক এক করে ভেজে তুলে রেখেছি। এবারে এই যে কৌটাগুলো জায়গা মতন রেখে দিচ্ছি। আর এই মশলা ভাজতে ভাজতে একটা জিনিস আমি ভুলে গিয়েছিলাম, সেটা ছিল গোলমরিচ। তো গোলমরিচটাকেও মানে শুকনো কড়াইতে ভেজে নিতে হবে। যাই হোক, এইদিকে মশলাগুলো সুন্দর করে শুকনো মানে শিলপাটায় বেটে নিচ্ছি, ভালো করে গুঁড়ো করে নিচ্ছি, একদম মিহি করে। মিক্সিতে করলেও হতো, কিন্তু মনে হলো যে আজকে শিলপাটাই করি। আর শিলপাটার মশলা দেখবে একটু বেশি ভালো লাগে যা মনে হয়। তো প্রত্যেকটা মশলা এই যে এইভাবে গুঁড়ো করে নিতে হবে। এরপরে দেখতে থেকো যে আরও কি করি। তো আমার নর্মাল চিকেন থেকে এই চিকেন রোস্টটা বেশি ভালো লাগে, কিন্তু করি না সবসময় এই জন্যে যে মানে অনেক তেল দিতে হয়, এর মধ্যে তেল, ঘি এইগুলো দিতে হয়। তো যেহেতু বাড়িতে ব্লাড প্রেশার, থাইরয়েড এইগুলো রুগী আছে, তো একটু তেল মশলাটা কম খেলেই ভালো হয়, এই জন্য সবসময় আর রান্না হয় না। তো আজকে যাই হোক স্পেশাল দিনে একটু রান্না করছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখো চিকেনের মধ্যে স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, আর মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। 100 গ্রাম মতন দই দিয়েছি, আর দুটো আমি দিয়েছি লেবু। তো এখানে 1 কেজি মতন মাংস আছে। তো এর মধ্যে এই যে প্রত্যেকটা জিনিস ভালো করে মিক্স করে এবার রেখে দেব আমি প্রায় 2 ঘন্টার মতন। তো যত বেশি সময় রাখা হবে তত বেশি ভালো হবে, মাংসটা তত বেশি সফট হবে। আর এটা চাইলে এমনিও রাখা যায়, আমি একটু ফ্রিজে রেখে আসব। ফ্রিজে রাখলে একটু বেশি ভালো হবে। যেহেতু নতুন বছর, বাচ্চারা সবাই আনন্দ করবে, তো এখানে যে বক্স বাজিয়ে ওরা নাচানাচি করছে। দুঃখের বিষয় এটা হলো যে এই মিউজিকগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। মিউজিকের তালে তালে আমাদের রাদ্রিজা কিন্তু খুব সুন্দর নাচছিল। ওই এমনি পাড়া গায়ে কোনো কিছু অনুষ্ঠান পড়লে যদি বলা হয় ওকে নাচতে, ও একদম নাচে না। শুধু বাড়ির অনুষ্ঠানে, বাড়িতে কোনো কিছু পড়লে বা ছোটোখাটো যাই হোক না কেন, ও কিন্তু এই বাড়ির অনুষ্ঠানেতেই নাচানাচি করে। আর ওর নাচ আমার খুবই ভালো লাগে, মনে হয় সিম্পলভাবে খুব সুন্দর নাচছে। প্রত্যেকটা গানের তালে তালে এত সুন্দর নাচছে, কি আর বলবো। যাই হোক, ওইদিকে চিকেনটা তো ফ্রিজে রাখা ছিল। এখানে প্রায় 500 গ্রাম মতন আমি পেঁয়াজ কেটে নিয়েছি। এই রেসিপিতে অনেকগুলো পেঁয়াজ লাগে। তো পেঁয়াজটা কেটে এই যে আমিও চলে এসেছি দেখতে। আমাদের আদ্রিজা সোনা কিন্তু খুব সুন্দর নাচছে। যদি মিউজিকটা তোমাদেরকে শুনিয়ে দিতে পারতাম, মিউজিকের তালে তালে দেখতে কত ভালো লাগছে। যাই হোক, সেটাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, ওই যে কপিরাইট ক্লেম চলে আসবে এই জন্যে।
যাই হোক, ওদের নাচ দেখতে দেখতে দেখো 2 ঘন্টা আমার কেটেও গিয়েছে। এখন এই যে চিকেনটা নিয়ে এসেছি, এখন রান্না বসিয়ে দেব। তো যেহেতু পিকনিক টাইপের হচ্ছে, তো ভাবলাম গ্যাসে আর কি রান্না করব, চলো উনুনেই বসিয়ে দিই। ওরা নাচানাচি করছে, সুন্দর একটা পরিবেশও আছে, আর সুন্দরভাবে আমি এই বাইরে বসে বসে রান্না করি। পূজা ওদিকে ওর ঘরে ফ্রাইড রাইস করছে। যাই হোক, দুজন মিলে মানে ভাগযোগ করে রান্না করছি, কষ্টটা অনেকটাই কম হচ্ছে, সময়টাও অনেকটা সেভ হচ্ছে। তো মিলেমিশে যদি এইভাবে কাজ করা যায় সত্যি অনেকটা ভালো হয় বলো। আমরা 2 বোন বলে এটা সম্ভব হয় যে একটা জিনিস ও রান্না করে, একটা জিনিস আমি রান্না করি, অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। এইভাবে কিন্তু আমরা সারাটা বছর মিলেমিশে রান্না করি, আমাদের রান্নার কষ্টটা অনেকটা কম হয়। অনেকে বলেও যে তোমরা 2 বোন মিলে মানে 2 বোন আছো বলে তোমাদের বেশি টেনশনের ব্যাপার থাকে না, একজন যদি অসুস্থ হয়ে পড়ো আর একজন কিন্তু দেখার মতন আছে, সত্যিই তাই। যাই হোক, আজকে নতুন বছরে সব কিছু খুব ভালো হচ্ছে। এই যে উঠানটা সুন্দর হয়ে গিয়েছে, এখানে পাটি তাঁবু বিছিয়ে দেওয়া হয়েছে, সব দেখো কম্বলের নিচে বসে বসে পকোড়া খাচ্ছে। পূজা পেঁয়াজের পকোড়া করেছে, ওদেরকে দিয়ে দিয়েছে, ওরা বসে বসে খাচ্ছে। আর এদিকে চলো আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো এই রেসিপিটা ঘি দিয়ে রান্না হয়, কিন্তু আমি বেশি ঘি দিচ্ছি না, বেশি এর মধ্যে দেব আমি সর্ষের তেল আর 1.5 চামচ মতন এর মধ্যে ঘি দেব। কারণ হচ্ছে বাড়িতে সবাই অসুস্থ, শীতের দিনে আমার মনে হয় খুব বেশি ঘি খাওয়াটাও ঠিক না, প্রত্যেক জিনিসের একটা মাপ থাকা উচিত। ঘি যেমন স্বাস্থ্যের পক্ষে ভালো হয়, কিন্তু আজকাল যে রোগ ব্যাধি চলেছে, খুব বেশি মানে ফ্যাটি জিনিস খাওয়াটাও ঠিক না। সর্ষের তেলটাও ক্ষতি করে, কিন্তু হয়তো ওই যে প্রেশারের জন্য ঘির থেকে সর্ষের তেলটা একটু কম ক্ষতি করে। তাই সর্ষের তেলের মধ্যে 1.5 চামচ মতন ঘি দিয়েছি, আর কাটা পেঁয়াজগুলো দিয়ে এবার ভাজতে বসিয়ে দিয়েছি। হালকা হালকা ভাজা হবে, এটা কিন্তু খুব বেশি ভাজা হবে না। যেরকম নর্মাল চিকেনে আমরা পেঁয়াজটাকে খুব বেশি ব্রাউন কালার করে ফেলি, এটা কিন্তু খুব বেশি ব্রাউন কালার না করলেও হবে। কারণ হচ্ছে এই চিকেনগুলো দিয়ে ভালো করে কষাতে হবে, এর মধ্যে কোনো ঝোল যাবে না। বাস এই যে রেডি করা চিকেন রয়েছে, এইগুলো দিয়ে এবার সুন্দর করে শুদ্ধ কষিয়ে নিতে হবে, মানে কষাতে হবে ততক্ষণ যতক্ষণ না মশলার পুরো কালার চলে আসছে, আর এটা না হালকা জালে কষাতে হবে। তো যখন আমি ম্যারিনেটে বসিয়েছিলাম মাংসগুলো, আমার মনে হয়েছিল লবণ একটু কম দিয়েছি, তাই আর একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই চিকেনটা রান্না করতে একটু সময় এই জন্যে লাগে, কারণ হচ্ছে খুব বেশি তাগড়া জালে কিন্তু এই চিকেনটা রান্না করা যায় না, একটু স্লো জ্বালিয়ে তারপরে রান্না করতে হয়। গ্যাসেও রান্না করলে বেশ ভালোই হয়, কোনো অসুবিধা হয় না। তো আজকে যেহেতু আমরা সবাই পিকনিক টাইপের করছি, বাইরে সবাই আছে, আর এখন নাচানাচি বন্ধ হয়ে গিয়েছে, বসে বসে সবাই একটু খেলা করছে। আর এদিকে আমাদের বাবু দেখো গানের তালে তালে মাথা নাচাচ্ছে, আর আমার ট্রাইপড নিয়ে খেলা করছে, মানে একটু উস্তাদি টাইপের কিছু একটা করছে। তো মাংস প্রায় মানে 3 ভাগের 2 ভাগ হয়ে গিয়েছে, 1 ভাগ বাকি আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন আখি গুড়। তো এটা দিতে হয় চিকেন রোস্টে, না দিলে কিন্তু সেই টেস্টটা পাওয়া যায় না, তাই দিয়ে দিয়েছি। আর এবার এটা বাদ বাকি যতটুকু বাকি রয়েছে চিকেনটা কষানোর, এখনও আরও কষিয়ে নিতে হবে। ওই যে বললাম এর মধ্যে কিন্তু ঝোল যাবে না, এটা এইভাবেই কিন্তু স্লো জাল দিয়ে তারপর ভালো করে কষিয়ে নামিয়ে নিতে হবে। তো যাই হোক, এখন বাদ বাকি হয়ে গেলে লাস্টে দিয়ে দেব এর মধ্যে কারি পাতা দিয়ে নামিয়ে নেব, বাস চিকেন রোস্ট রেডি হয়ে যাবে। চিকেন রোস্ট প্রায় রেডি হয়ে গিয়েছে, এই দেখো কালারটা কি সুন্দর হয়েছে না, মশলাগুলো পুরো ব্রাউন কালারের হয়ে এসেছে। মানে যখন ফুল রোস্ট হয়ে যায় তখন নিজের থেকেই বোঝা যায় যে এখন মাংস পুরো রেডি। তো এর মধ্যে এই যে কারি পাতা দিয়ে দিচ্ছি, কারি পাতাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব।
তো আজকের আমাদের এই পিকনিকের পরিবেশটা খুব সুন্দর ছিল, আমাদের আর বাইরে কোথাও যাওয়া লাগেনি। এত সুন্দর উঠান হয়েছে, এখানেই পিকনিকটা করতে এত মজা হয়েছে কি আর বলবো। বাড়ির বাচ্চারাও এত খুশি, ওদেরও কোনো আবদার ছিল না যে এখানে যেতে হবে ওখানে যেতে হবে। ওরাও কিন্তু এই পরিবেশে সুন্দর ঘুলে মিলে গিয়েছে আর ওদেরও খুব ভালো লাগছিল আজকে। যাই হোক, রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে, রাতটাও বেশ ভালো হয়ে গিয়েছে। আর এখন চলো আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব। তো এখানে এই যে প্রত্যেকটা থালায় ফ্রাইড রাইস, চিকেন এগুলো দিয়ে দিচ্ছি। সরি, চিকেন বলছি, রোস্টেড চিকেন। তো এগুলো দিয়েই খাওয়া দাওয়া হচ্ছে আর বেশ ভালো লাগছে। আমরা বাড়ির কটা মানুষ মিলেমিশে এই আয়োজনটা করলাম। যাই হোক, ভালোই হলো, কোনো ঝামেলাও মনে হলো না তেমনভাবে যে বড় ঝামেলা কোনো। আমাদের পুরু বাবু খাচ্ছে আর খেয়ে ও বলেছে যে বোম্মা খুব ভালো হয়েছে। দাঁড়াও, এক্ষুনি তোমাদেরকে দেখাচ্ছি ও কিভাবে বলেছে যে ভালো হয়েছে। কোনো কিছু ভালো হলে ও এরকম করে দেখিয়ে দেয় যে ভালো হয়েছে। যাই হোক, বুঝতে পারলাম যে রান্নাবান্না খুব ভালো হয়েছে, সবাই প্রশংসাও করেছে। এবার খাওয়া দাওয়া করে এই যে উনুনে আগুন পোহাচ্ছি সবাই মিলে। আগুনের তাপটা বেশ ভালো লাগছে। যাই হোক, আগুনের তাপটা নিতে নিতে চলো ভিডিওটাও শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, ফিরে দেখা হবে কালকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর খুব সাবধানে থেকো।